পূজা অর্চনা, দান ধ্যান, এগুলো সেই 3 ভাগে বিভক্ত, সেটা ভগবান বললেন যে কাউকে কোনো কিছু দান করব, কিন্তু ভগবান বললেন সাবধান, সাত্বিক দান করবে, রাজসিক কিংবা তামসিক দান করবে না। একজন ভূত পিপাসায় দ্বারস্থ ভিক্ষুক হাত পেতেছে কিছু খাবার জন্য। আমি যদি মানবিক ভাবে সমবেদনা প্রকাশ করার জন্য সেই ক্ষুধার্ত ভিখারিকে কিছু দান করি, সেটা হবে সাত্বিক দান। আর যদি কারোর কাছ থেকে কোনো কিছু প্রত্যুপকার পাবো এই আশা নিয়ে কিছু দান করি, সেটা কখনো সাত্বিক দান হতে পারে না। অর্জুন, এটা কখনো সাত্বিক দান হতে পারে না, এটা হচ্ছে রাজসিক দান। আর তামসিক হলো লোক দেখানোর জন্য, নিজেকে বড় করার জন্য, সমাজে সম্মান পাওয়ার জন্য, যশ লাভের জন্য যদি কোনো দান করি, সেটা হচ্ছে তামসিক দান। এই তামসিক এবং রাজসিক দানও কিন্তু আমরা সমাজে অহরহ দেখতে পাই, কিন্তু সাত্বিক দান কেউ জানবে না। গোপনে গোপনে যার প্রয়োজন তাকে কিছু দেওয়া, সেটি হচ্ছে সাত্বিক দান। অর্জুন, তোমার কথাগুলো শুনে মনে হয় তোমার কথাগুলো পণ্ডিতের মতো, অথচ কার্যকারিতায় দেখা যাচ্ছে মূর্খতা পরিচায়ক। কেননা তুমি এই ঐশ্বর্যময় রাজ্য দুর্যোধনদেরকে দান করতে চেয়েছ। 4th অধ্যায়ে অর্জুন বলেছিলেন, গোবিন্দ, আমি রাজ্য চাই না, আমি সুখী হতে চাই না, বরঞ্চ আমি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করব। এই যুদ্ধ আমার পক্ষে করা সম্ভব নয়। এই যে কথাগুলো শুনতে খুবই ভালো লাগে, মনে হয় যেন একেবারে স্বর্গের দেবতা এই কথাগুলো বলছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সন্ন্যাসী হয়ে গেছ, তুমি বৈরাগ্য লাভ করেছ। এটা আপাতত মধুর, শুনতে ভালোই লাগে, কারণ যে নাকি সবকিছু ছেড়ে দিতে চায় তাকে তো সবাই শ্রদ্ধা করে, ত্যাগী। কিন্তু অর্জুন, সন্ন্যাস মানে কর্মত্যাগ নয়, সন্ন্যাস মানে হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ, কর্তৃত্বাভিমান ত্যাগ। তুমি রাজ্য চাও না বলেছ, এই কথাটাও ভুল বলেছ। তুমি তো রাজ্য লাভের জন্য যুদ্ধ করবে না, কি করবে? যুদ্ধটা করবে শুধু অন্যায় পক্ষকে জব্দ করবে। অন্যায় পক্ষ ফুঁসে উঠেছে, ওরা সমাজকে গ্রাস করে ফেলছে, ওরা সমাজের সাম্যতা বিচ্ছেদ ঘটাচ্ছে। আর এদের বিরুদ্ধে যদি তুমি রুখে না দাঁড়াও, তাহলে তোমার অধর্ম হবে, তোমার পাপ হবে। তুমি যদি এই যুদ্ধে মরেও যাও, আমি কথা দিলাম তুমি স্বর্গে স্থান পাবে। আর যদি তুমি এই যুদ্ধে জয়ী হও, তাহলে এই রাজ্য ভোগ করবে। আর এতে যদি কোনো পাপ হয়, সে পাপ তোমাকে স্পর্শ করবে না। কেননা
সংগ্রহার্থে জীবের কল্যাণ বিধানে যদি কোনো কাজ করা যায়, সেই কাজে পাপ পুণ্য দুটোই হতে পারে। পাপ স্পর্শ করবে না। তুমি যুদ্ধ করো, আমি তোমার রথের সারথি, তুমি এই কথাগুলো আর বলো না। তার মানে ভগবান বললেন যে সন্ন্যাস মানে সংসার ত্যাগ নয়, সন্ন্যাস মানে কর্ম ত্যাগ নয়, সন্ন্যাস হচ্ছে ফল ত্যাগ। যে আমি এইটা করে এইটা করব, এখানে জমি বিক্রি করে মেয়ে বিয়ে দেব, আমি এইটা করে বাড়ি করব, এগুলো হচ্ছে সকাম কর্ম। কিন্তু রাজ্যটা ধ্বংস হয়ে যাচ্ছে দুষ্কৃতিকারীদের দৌরাত্মে, সেখানে রুখে দাঁড়াতে হবে। তাহলে কি হবে? সমাজ রক্ষা পাবে। কারণ যারা অশুভ শক্তি তারা কিন্তু সুযোগ খুঁজে। অর্জুন, তুমি এই পথ পরিত্যাগ করো। তোমার মধ্যে শ্রদ্ধা আছে, সেই শ্রদ্ধাটা সাত্বিক শ্রদ্ধা যেন হয়, আমি সেইটা চাই। সাত্বিক শ্রদ্ধা মানে যেটা সমীচীন, যেটা যৌক্তিক, সেই কাজটা অবনত চিত্তে করার নামই হচ্ছে সাত্বিক শ্রদ্ধা। এভাবে বলতে বলতে যখন মোক্ষ যোগ চলে এলো, তখন গোবিন্দ ইতপূর্বে কথিত সকল যোগের কথা একসঙ্গে বলছেন। যেমন আমরা রচনা লেখার সময় প্রথমে ভূমিকা লিখে বিস্তারিত বর্ণনা দেই, তারপর উপসংহারে কিন্তু উপরের সকল কিছু কাজ দিয়ে দেই। ভগবান শ্রীকৃষ্ণ আজকে মুখ্য যোগে বক্তব্য দিতে গিয়ে 17 অধ্যায়ের সার কথাগুলো মুখ্য যোগে এনে বর্ণনা করলেন। কি বললেন? ভগবান বললেন, তোমাকে আমি কর্মযোগের কথা বলেছি, কর্ম পরিত্যাজ্য নয়, কর্মকে শ্রদ্ধার সঙ্গে করবা। কিভাবে করবা? কর্তব্য জ্ঞানে করবা। যেই কর্মটা করা আমার দরকার। আমার মায়ের পেটে 10 মাস ছিলাম, আমি তার সন্তান, মায়ের কাছ থেকে কিছু জমি পাবো এই আশা নিয়ে মাতৃ সেবা করবো না। আমার কর্তব্য মাকে সেবা করা। আমার পিতার ব্যাংকের টাকা আমি পাবো এই আশা নিয়ে পিতার সেবা যত্ন করবে না। পিতার ঔরসে তোমার জন্ম হয়েছে, পিতার বাক্য মেনে চলাই তোমার কর্তব্য, এই কারণে তুমি পিতৃ সেবা দেবে। এই যে দেখেন, ফল না চেয়ে কাজ করা, যে কাজগুলো মহামনীষীরা করেছেন। রামকৃষ্ণ পরমহংসদেব, তার শিষ্য স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দজি, স্বামী নিগমানন্দজি। এই যে স্বামী প্রণবানন্দজি, উনি যে ভারত সেবা সংঘ সৃষ্টি করেছেন, আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীতে এই সংঘ আছে। এবং এই সংঘের সদস্যদের কাজ কি? কাজ হলো, কেউ যদি তীর্থযাত্রী হয় তাহলে তার সেবা যত্ন থাকার ব্যবস্থা সেই ভারত সেবা সংঘ করে থাকে। কি লাভে করে? কোনো লাভ নাই। তারা চিন্তা করে, গোবিন্দের তীর্থস্থানে এরা এসেছে, এরা হচ্ছে আমাদের কাছে অতিথি নারায়ণ, এদের সেবা যত্ন করলে শ্রী গোবিন্দ কর্মে নিষ্কামতা, গীতার শিক্ষা। গীতা বলে নাই কাউকে উপকার করো প্রত্যুপকারের আশায়, না, গীতা এটা বলে নাই। গীতা বলছে স্বার্থ ত্যাগ করে উপকার করো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়া। বিদ্রোহী কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথা, যে আমি মানুষের সেবা করব,
তার প্রত্যুপকার আশা করব না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। জীব সেবা করব, তার জন্য জীবের কাছ থেকে আমি কিছু স্বার্থ নেব। বিবেকানন্দ চান নাই, কাজী নজরুল ইসলাম চান নাই, স্বামী প্রণবানন্দ জি চান নাই, ঋষি অরবিন্দ চান নাই। তারা চেয়েছিলেন জীব সেবা, জীবের জন্য জীবন দিতেও তারা প্রস্তুত। এটার নামই হচ্ছে নিষ্কাম কর্ম। অথচ আমরা কোনো কাজ করতে গেলে আগে নিজের স্বার্থটা ভাবি, যে আমি যে কাজ করবো আমি পাবো কি, আমার কি লাভ হবে, আমি ব্যাংকে কত জমাতে পারবো। এই যে দুরভিসন্ধিমূলক স্বার্থাভিসন্ধিমূলক কর্ম, এগুলো হচ্ছে ভগবান পরিত্যাগ করতে বলেছেন। মানে আমাদেরকে ভগবান চাচ্ছেন খাঁটি মানুষ করে তোলা। পশু পাখি সহজেই পশু পাখি, তৃণলতা সহজেই তৃণলতা, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় তবে সে মানুষ। একটা গরুর পেটের থেকে বাচ্চা হলে ওটাও একসময় গরু হবে, ছাগলের পেটের থেকে বাচ্চা হলে ওটাও ছাগল হবে বা ছাগলই। কিন্তু মানুষ কিন্তু জন্ম মাত্রই মানুষ হয় না। চেষ্টা, সাধনা, পরোপকার, কর্ম, এগুলো হচ্ছে তাকে মানুষ করে গড়ে তোলে। যে কথাগুলো আমার শ্রী গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় আমাদেরকে বলেছেন। কিন্তু পরিতাপের বিষয় হলো গীতার কথা গীতাতেই থাকে, আমাদের জীবনে আমরা সেগুলো অ্যাপ্লাই করি না। আমরা মানুষ হব কি করে, আমরা ভালো হব কি করে, আমরা গন্তব্যে পৌঁছবো কি করে, আমাদের সে গীতার আদর্শ তো মানি না। একটা মানুষ যদি গীতার আদর্শগুলো মানে, সে আর মানুষ থাকবে না, সে দেবতায় পরিণত হয়ে যাবে। অথচ আমরা গীতাকে সেই আলাদা জায়গাতেই রাখি। মনে করি গীতা পড়লে যদি উচ্চারণ ভুল হয়, গীতা পড়লে যদি বাক্যটা সঠিক না হয়, গীতা পড়লে যদি অর্থ না বুঝি, তাহলে তো পাপ হবে। সেই পাপের ভয়ে গীতা আমরা পড়ি না, ক্লাস করি না। কত সংকট, কত সন্দেহ, কত সংশয়ের দোলায় আমরা বলি। কিন্তু আমার গৌর হরি কি বললেন? গৌর হরি যখন গীতা শ্রবণ করলেন, একজন ব্রাহ্মণ গীতা পড়তেছেন, মহাপ্রভুর খুব ইচ্ছা যে আমি যখন তীর্থ ভ্রমণে এসেছি, আর আমার তো সংকল্প আমি প্রতিদিন গীতা শ্রবণ করব অথবা পাঠ করব। গীতা পাঠ করলেও যে পুণ্য, শ্রবণ করলেও সেই পুণ্য। তাই দক্ষিণ দেশে আমার গৌর হরি ভ্রমণ করতে করতে এক জায়গায় রাত্রি হয়ে গেছে। মনে মনে ভাবছেন, এই যে এখানে এলাম, থাকবো কোথায়, এখানে কি কোনো মন্দির আছে? গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এখানে কি কোনো মন্দির আছে? যে হ্যাঁ, আপনি একটু এগিয়ে যান, এগিয়ে গেলেই দেখতে পাবেন রাধা গোপীনাথের মন্দির। তাই মহাপ্রভু খুব আনন্দ পেলেন। দেখেন, আমরাও আনন্দ পাই, মহাপ্রভু আনন্দ পেলেন। আমরা আনন্দ পাই ভালো খাবারের ব্যবস্থা আছে কিনা, ভালো শোবারের ব্যবস্থা আছে কিনা, ভালো পরিবেশ আছে কিনা। আর মহাপ্রভু আনন্দ পান কোনখানে গেলে যদি কৃষ্ণ বদন দর্শন করতে পারি, কোনখানে যদি গেলে আমি আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়, নিজে আচরণ করে অন্যকে শিখাতে হয়, তাহলে সেই শিক্ষাটা সঠিক শিক্ষা হয়। আমি এলোমেলো ভাবে চললাম, আমার ছাত্রছাত্রীকে ভালো মতো চলতে বললাম, তারা কখনো চলবে না, কারণ আমার চরিত্র দেখে তো শিখবে। বাবা মা যদি গীতা পড়ে, বাবা মা যদি কীর্তন করে, বাবা মা যদি নাম শোনে, বাবা মা যদি ডিসিপ্লিন লাইফ লিড করে, সন্তানরা নিশ্চয়ই তাই করবে। গৌরাঙ্গ মহাপ্রভু মন্দিরে গেলেন, রাধা গোপীনাথের কীর্তন শুনলেন,
চরণ দর্শন করলেন আর মনে মনে ভাবলেন রাত্রিতে এই মন্দিরেই থেকে যাব। কীর্তনীয়রা যখন মন্দির থেকে চলে যায় যার যার বাড়িতে, মহাপ্রভু হাত জোর করে বলছেন, ওহে ভক্ত, এইখানে কি সকালবেলা গীতা পাঠের আয়োজন আছে? পারায়ণ। এখন তো এই সংস্কৃতি লুপ্ত হয়ে গেছে। মন্দিরে প্রতিদিন পারায়ণ করতে হয়। আজকে যেমন পাঠ, কালকে সকালবেলা পারায়ণ, আজকে সকালবেলা পারায়ণ, এটা নিয়ম, কিন্তু অনেক নিয়মিত আমরা হারিয়ে ফেলেছি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, এই তো সুন্দর গোপীনাথের মন্দির, এখানে কি পারায়ণের ব্যবস্থা হয়? তখন সেই প্রতিবেশী বললেন, দেখেন আপনাকে তো আমি চিনি না, এখানে প্রতিদিনই গীতা পাঠ হয়, তবে সেই গীতা পাঠ শোনার মতো না। গৌরাঙ্গ মহাপ্রভুর আগ্রহ আরো বেড়ে গেল। জিজ্ঞাসা করলেন, কেন শোনার মতো না? যে এক ব্রাহ্মণ পড়েন ঠিকই, কিন্তু লেখাপড়া জানে না, তো গীতার উচ্চারণ হয় না। মহাপ্রভুর ইচ্ছা হলো, কালকে আমি এই ব্রাহ্মণের গীতা পাঠটি শুনব। সকাল হলো, গৌর হরি স্নান করলেন, এসে যখন মন্দিরে বসলেন, দেখলেন যে একজন ব্রাহ্মণ গীতা গ্রন্থ বুকে নিয়ে মন্দিরে বসে পড়ার ব্যবস্থা করছেন। মহাপ্রভু চিন্তা করলেন যে এই ব্রাহ্মণ যেহেতু লেখাপড়া জানে না, গীতা জ্ঞান হয়তো তার খুব একটা ভালো নাই, আমাকে দেখলে হয়তো গীতা নাও পড়তে পারে, তাই আমি একটু আড়ালে থাকি। মহাপ্রভু মন্দিরের আড়ালে এমন একটা জায়গায় বসলেন যেখান থেকে পাঠকের গীতা পাঠ শোনা যায়। আমার গৌর হরি উঁকি দিয়ে গীতা পাঠ শুনলেন আর মনে মনে ভাবলেন, কালকে রাত্রে যে বলেছেন জনৈক ব্যক্তি ভুল বলেন নাই, গীতা পাঠ তো আসলেই ভুল হচ্ছে, সংস্কৃত উচ্চারণ হচ্ছে না, এটা হচ্ছে দৈবী ভাষা, এর উচ্চারণে অনেক ব্যাকরণগত বিষয় আছে, লেখাপড়া না জানলে সে ভালো করে করতে পারে না। মহাপ্রভু চিন্তা করলেন, মিলে গেছে, ওই ব্যক্তির কথা মিলে গেছে। প্রভু আরেকটু কাছে এলেন, এসে দেখলেন সেই পাঠক পাঠ করছেন বটে, কিন্তু তার চোখ দিয়ে অঝরে অশ্রু বর্ষণ হচ্ছে। প্রভুর কৌতূহল আরো বেড়ে গেল। মনে মনে প্রভু ভাবলেন, এই পাঠক কেন কাঁদছে আমি জানব। পাঠ শেষ হয়ে গেলে, গ্রন্থ যখন বিশ্রামে দেবেন, তখন আমি গীতা পাঠক ব্রাহ্মণকে জিজ্ঞাসা করব। যেই কথা সেই কাজ। পাঠক গীতা পাঠ শেষ করে যখন গ্রন্থ বিশ্রামে নেবার চেষ্টা করছেন, গৌরাঙ্গ মহাপ্রভু সেই ব্রাহ্মণের কাছে এসে হাত জোর করে বলছেন, হে বিপ্রবর, আপনি আমার প্রণাম গ্রহণ করুন। বিপ্রবর বলছেন, কে আপনি? মহাপ্রভু বলছেন, আমি একজন অধম, এতক্ষণ আমি আপনার গীতা পাঠ শুনলাম। ব্রাহ্মণ তখন ইতস্তত করলেন, হ্যাঁ আপনি গীতা পাঠ শুনেছেন আমার? সর্বনাশ, আমি তো গীতা উচ্চারণ করতে পারি না ভালো, তাই আমার পাঠ কেউ শোনে না, আমিও গোপনে গোপনে একা একাই পাঠ করি। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, আপনি পাঠ করতে পারেন না, কিন্তু যতক্ষণ আপনি গীতা পাঠ করছিলেন ততক্ষণ দেখতে পেলাম আপনার চোখ দিয়ে অবারিত ধারায় অশ্রু বর্ষণ হচ্ছিল। দয়া করে আপনি আমাকে বলবেন কেন? তখন সেই ব্রাহ্মণ সবিনয়ে মহাপ্রভুকে বললেন, দেখুন, এমনিতেই তো আমি সংস্কৃত বুঝি না, যখন আমি গীতার দিকে তাকাই তখন
গীতার প্রতিটি পাতায় আমি অক্ষরও দেখি না, শব্দ দেখি না। মহাপ্রভু বললেন, তাহলে কি দেখেন তা কি বলবেন? সেই গীতা পাঠক বলছেন, আমি যখন গীতার প্রতিটি পাতা উল্টাই, প্রত্যেকটি পাতাতেই আমি দেখতে পাই অর্জুনের সখা শ্রী গোবিন্দ অর্জুনকে ভালোবাসে। মহাপ্রভু বললেন, আপনি সত্যিকারের গীতা পাঠ করেন। ভুল হোক, ভ্রান্তি হোক, গীতা পাঠের জন্য যেটা সর্বাগ্রে প্রয়োজন তা হলো কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। সেটা যখন আপনার মাঝে আছে, আপনার পাঠ সত্যিকারেরই যথার্থ গীতা পাঠ। তার মানে ভুল হলেও আমার গৌর হরি বলেন কোনো পাপ হবে না। দরকার হচ্ছে ভক্তি, প্রেম, ভালোবাসা, গোবিন্দের প্রতি আসক্তি, গোবিন্দকে অন্তর দিয়ে ভালোবাসা। কারণ এই জগতে গোবিন্দই হচ্ছেন আপন, আর সবাই হচ্ছে দুদিনের সঙ্গী। কেউ আমাদের আশ্রয় দেবেন না, একমাত্র বৈতরণীর ঘাটে ভবসমুদ্র পারের কালে যিনি আমাদের চরণে সর্বধর্মানে পরিত্যাজ্য মামেকাং শরণং ব্রজ। ভগবান শ্রীকৃষ্ণ মুখ্য যোগে বললেন যে তোমরা ইতস্তত হইও না, সন্দেহের দোলায় দোলো না। আমি হচ্ছি বিশ্ব সংসারের অধীশ্বর। একমাত্র আমাকে যদি তোমরা স্মরণ করো, আমার নাম যদি কীর্তন করো, আমার কথা যদি কর্ণে নাও, তাহলে তোমাদের সমস্ত পাপ থেকে মুক্ত করে আমি উদ্ধার করে দেব। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই যে মোক্ষ যোগে ভগবান মোক্ষ কথাটা উল্লেখ করলেন, মোক্ষয়িষ্যামি মা শুচ, আমি তার মুক্তি দেব। সবাই আমরা মুক্তিকামী, কেউ বন্ধনে থাকতে চাই না। বন্ধন বড় জ্বালা, বন্ধনে বড় কষ্ট, বন্ধনে বড় দুঃখ। এই সংসারটাই হচ্ছে দুঃখের কারাগার, ভগবানের মুক্তি। সেই কারাগার থেকে মুক্তি কে না চায়? কারাগারে যারাই আটকা পড়ে তাদের কিন্তু একটাই চিন্তা, কবে আমি এই কারাগার থেকে মুক্তি পাবো, এই জেলখানা থেকে কবে বেরোবো। কারণ কারাগারে থাকতে হয় পরাধীন হয়ে, নিজের মতো করে থাকা যায় না। তাই কারা শৃঙ্খলে অন্তরীণ আসামি শুধু অপেক্ষা করে চাতক পাখির মতো, কবে আমার এই জেলখানা থেকে মুক্তি হবে। আবার গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে জগৎবাসী, তোমরাও তো মুক্তির স্বাদ পেতে চাও, তোমাদেরও তো মোক্ষে যাওয়ার বড় উদ্গ্রীব আগ্রহ। আমি তোমাদের কথা দিলাম, মোক্ষে আমি তোমাদের নিয়ে যাব, যদি তোমরা সর্বতোভাবে আমাকেই স্মরণ করো। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদসেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্যমাত্ম নিবেদন। ভাগবতে নববিধা ভক্তির কথায় প্রথম কথাটাই হচ্ছে শ্রবণ। কর্ণ আছে, শুনতে হবে মা।
জগতের হইচই নয়, সংসারের কামনা বাসনার কথা নয়, ঝগড়া ঝাঁটির কথা নয়। শুনতে হবে কোন বা দূরে গেলে, কোন বা মন্দিরে গেলে, কোন বা বাড়িতে গেলে একটু কৃষ্ণ নাম যারা বাহু তুলে পড়ছে গোবিন্দ ভাই, ভগবানের নামের মধ্যে কোনো দোষ নাই, বরঞ্চ আমার ভেতরে যত দোষ ততই খালন হবে। তব কথামৃতম তত্ত্ব জীবনম কবিধীরিতম কর্ম সাধন। অর্থাৎ ভগবানের কথা হচ্ছে অমৃত, ভগবানের কথা হচ্ছে মধুর চাইতেও মধুর। তবে কখন মধুর লাগে মা? যখন অভ্যাস হয়ে যাবে শুনতে শুনতে। ওই একটু শুনলাম, আবার সংসারের পেছনে ঘুরলাম, টাকার পেছনে ঘুরলাম, তাহলে হয়তো মধুর লাগবে না। প্রথমত তিতাই লাগবে, সেই তিতা জিনিসটাও এক সময় মধুর হয়ে যাবে। অর্থাৎ বাচ্চা ছেলে মেয়েরা ওষুধ খেতে চায় না। এক সময় তো ওষুধ ছিল খুব তিতা, এখন যুগের পরিবর্তনে অনেক ওষুধই খুব মিষ্টি করে দেওয়া হয়েছে। তিতা ওষুধ খেলে বাচ্চারা ফেলে দেয় মুখ থেকে। তো চতুর্চূড়ামণি মা কিভাবে ওষুধ খাওয়ায়? মিষ্টি কিছুর মধ্যে সেই তিতা ওষুধ ভরিয়ে দিয়ে বাচ্চাকে খাওয়ায়। খাওয়ালে কি হয়? বাচ্চার রোগ নিরাময় হয়। আমাদেরও তো কৃষ্ণ কথা প্রথমত তিতা লাগে, কিন্তু যদি মায়ের মতো বাবার মতো আপনাদের সাধুগুরু বৈষ্ণবের সংসর্গ পাই, তাহলে আপনাদের কথায় কৃষ্ণ নাম শ্রবণে আমার এই পিতা কৃষ্ণ নাম এক সময় মধুর চাইতে মধুর বলে মনে হবে। খণ্ড খণ্ড হই দেহ যায় যদি প্রাণ, তবু না বদনে ছাড়ি মধুমাখা করি না। নামাচার্য হরিদাস বলেছেন 22 বাজারে তাকে যখন নিষ্ঠুর ভাবে নির্দয় ভাবে প্রহার করা হচ্ছিল, তখন প্রহারকারীরা হরিদাসকে বললেন, হরিদাস শোনো, তোমাকে আমরা আর মারবো না, এই যে মারা বন্ধ করে দিলাম, তুমি শুধু হরিনামটা মুখ থেকে ছেড়ে দাও। তখন হরিদাস কেঁদে কেঁদে বললেন, আরো মারো, আমাকে একেবারেই মেরে ফেলো না। মারতে মারতে আমার দেহটা খণ্ড বিখণ্ড করে ফেলো, কিন্তু আমার দেহ খণ্ড খণ্ড হলেও আমার কোনো দুঃখ নাই। আমার দুঃখ হবে সেই সময় আমার জীবন আছে কিন্তু আমি হরিনাম করতে পারছি না, সেটাই হবে আমার জীবন। মুখ্যযোগী আমার শ্রী গোবিন্দ কর্মযোগের কথা আবার বললেন, জ্ঞান যোগের কথা আবার বললেন, অক্ষর ব্রহ্ম যোগের কথা আবার বললেন, বিভূতি যোগের কথা বললেন। একাদশ অধ্যায়ে বিশ্বরূপ দর্শন যোগের কথা আবার বললেন। ভক্তি যোগ দ্বাদশ অধ্যায়ে সে কথা আবার বললেন। তার মানে কি, ওই যে উপসংহারে এসে সবকিছু মিলিয়ে বলতে হয়। ভগবান বললেন, অর্জুন ভক্তা মাম অভিজানাতি জাবান দষ্টাস্মি তত্ত্বত তত মাং তত্ত্বত জ্ঞাতা বিশতে তদনন্তরম। আমাকে জানতে হলে তত্ত্বত জানতে হবে, সাদা চোখে আমাকে দেখা যাবে না। ব্রহ্মা বলেছিলেন, গোবিন্দ তোমাকে মোহন করতে গিয়ে আমি নিজেই মোহিত হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এই চর্ম চক্ষু দিয়ে তোমাকে দেখা যাবে না। যখন এই দুই চক্ষুকে
রঞ্জন দিয়ে যখন ভক্তি চক্ষু বানাবো, তখনই নয়ন মেলে তোমার বদন দর্শন করতে পারবো। ব্রহ্ম সংহিতায় আছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ। হে গোবিন্দ, তুমি হচ্ছ বিশ্বের অধীশ্বর। তোমার ইশারাতে সবকিছু চলে, গাছের পাতা নড়ে তোমার ইশারা। আমি আছি তোমার কৃপায়। তুমি হচ্ছে সৎ, চিৎ, আনন্দময়। তোমার স্বরূপ হচ্ছে তিনটা, একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, একটা হচ্ছে আনন্দ। এমনকি তুমি হচ্ছ অনাদির আদি, তোমার আদিতে কেউ নাই, তুমি হচ্ছ আদি। আবার অন্তেও তুমি, মধ্যেও তুমি। অব্যক্তাদিনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত অব্যক্তা নিধনান্যেব তত্র কা পরিদেবনা। ভগবানের কথা। অর্থাৎ পূর্বেও আমরা ছিলাম, বর্তমানেও আছি, ভবিষ্যতেও থাকবো। আত্মার কখনো মৃত্যু নাই। আত্মা হচ্ছে অজর, আত্মা হচ্ছে অমর, আত্মা হচ্ছে শাশ্বত, আত্মা হচ্ছে সনাতন বস্তু। এই আত্মতত্ত্বটাই কিন্তু গীতার মুখ্য বিষয়, যেটা অর্জুন অনবগত ছিলেন। অর্জুনকে আত্মতত্ত্ব দেবার ছলেই কিন্তু গোবিন্দের 700 শ্লোক বলা, যেজন্য গীতাকে বলা হয় সপ্তশতী। গীতা হচ্ছে ত্রয়ী, বেদান্ত, উপনিষদ এবং গীতা, এই তিনটাকে বলা হয় ত্রয়ী। ত্রয়ী মানে তিনকে ত্রয়ী বলা হয়। অর্থাৎ বৈষ্ণব আচার্যগণ বলছেন, আমরা যেমন এখন ঘড়ি দেখে সময় নির্ধারণ করি, একটা সময় কিন্তু ঘড়ির প্রচলন ছিল না, অনেক কিছুই তো ছিল না। এখন মোবাইল আছে, একসময় মোবাইল ছিল না, এটা তো বেশি দিন আগের কথা না। টেলিভিশন একসময়, এখন ঘরে ঘরে, একসময় একটা টেলিভিশন হলে কত গ্রামের মানুষ এসে টেলিভিশনের ছবি দেখত। এরকম পালাবদল, সময়ের পরিবর্তনে সবকিছুই প্রাচুর্য হচ্ছে, প্রাচুর্য অনেক পাচ্ছি। একটা সময় ঘড়ি ছিল না, তখন তারা দেখে সময় নির্ধারণ করা হতো, সূর্য দেখে সময় নির্ধারণ করা হতো। সূর্য যদি পশ্চিম দিকে থাকে বলা হতো বিকেল বেলা, সন্ধ্যা নেমে আসছে। মধ্য আকাশে থাকলে তখন বলা হতো দুপুরবেলা, আর পূর্ব দিকে থাকলে বলা হতো সকাল। রাত্রে তো আর সূর্য ওঠে না, রাত্রে ধ্রুব তারা ওঠে। গভীর রাত্রের শেষের দিকে ধ্রুব তারা দেখেও সময় নির্ধারণ করা হতো। তার মানে ধ্রুব তারা দেখেই প্রত্যুষে যাত্রী যাত্রা করত, রাত পোহাবার বেশি বাকি নাই, সাফ হয়ে যাবে। এখন যদি রওনা দেই, রাস্তায় কোনো অমঙ্গল হবে না। আমার বৈষ্ণব আচার্যগণ বললেন, গীতা হচ্ছে ধ্রুব তারার মতো, যে ধ্রুব তারাকে দেখতে দেখতে আমরা মহাকালের পথে যাত্রা করব, সেই বৈতরণী ঘাটে যাওয়ার যে কথা বিশ্বদেব বলেছিলেন গোবিন্দকে, বিশ্বের সরসজ্জা, মৃত্যু বরণ করবেন না বিশ্বদেব। তার ছিল ইচ্ছা মৃত্যু, মানে ইচ্ছা করলে এখনই মারা যেতে পারে। আর উনি যদি ইচ্ছা করেন যে না আমি এখন মরবো না, আমি আরো পৃথিবীতে কিছুদিন থাকবো, এই পর তিনি পেয়েছিলেন। বিশ্ব মৃত্যুবরণ করছেন না। চতুর্দিকে তাকে দেখতে যারা এসেছেন তাদের চোখে জল, অন্তরটা কেঁপে উঠছে। ভগবানকে তারা বলছে, গোবিন্দ, বিশ্বদেবের যে কষ্ট দেখতে পাচ্ছি, এই কষ্টে তার বাজার যাইতে মরাই ভালো। তুমি তাকে
তাড়াতাড়ি নিয়ে যাও। এই জগতে কিন্তু আমরা বলি অনেক সময় খুব নিদারুণ কষ্ট ভোগ করছে যারা, দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত, তাদেরকে দেখেও কিন্তু আমাদের কষ্ট লাগে যে এত কষ্টের চাইতে মৃত্যু বরঞ্চ ভালো। বিশ্বদেবের চতুষ্পার্শ্বে তাকে দেখতে যারা এসেছিলেন তারা কাঁদছে, বিশ্বের দুঃখ সহ্য করতে পারছেন না। কিন্তু বিশ্বদেব কি বলছেন? আমার যত কষ্টই হোক, এই যে সরাঘাতে আমার পৃষ্ঠদেশ ক্ষতবিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে না, আমি কষ্ট সইব, তবু আমি মরব না। শুধুমাত্র মরতে পারি একজনকে দেখে, যিনি কুরুক্ষেত্রের সমরাঙ্গনে বিশ্বকে, অর্জুনকে সারথ্য দান করেছিলেন, সেই পার্থ সারথী শ্রী গোবিন্দ বদন দর্শন করে এই সংসার থেকে মহাযাত্রা করব। তাহলে দেখুন, এই গীতা যারা ভালোবাসে, গীতা যারা শ্রদ্ধা করে, গীতা যারা পক্ষে ধারণ করে, তাদের যাত্রা মঙ্গলকর হবে। যে জন্য আমরা মৃত্যুর আগে বুকে গীতা দেই, কিন্তু আসলে কিন্তু ঠিক না। এই বিশ্বদেব পক্ষে গীতা নিয়েছিলেন, কোন গীতা? মরার পরে গীতা নিতে হয় না, মরার আগেই বক্ষে গীতা নিতে হয়। বক্ষে গীতা বলতে কিন্তু বক্ষের উপরে গীতা গ্রন্থ রাখা নয়, এটা আক্ষরিক অর্থ, কিন্তু ভাব অর্থ হচ্ছে হৃদয় মন্দিরে যদি গীতার শ্রী গোবিন্দকে বসাতে পারি, তাহলে আমাদের যাত্রা শুভ হবে। আসলে তো ধর্মীয় অনুষ্ঠানগুলো নিছক বিনোদন নয়, সেটা শুধু আমাদের সনাতন ধর্মের অনুষ্ঠানের কথাই বলছি না। কত ধর্ম অনুষ্ঠান হয় আমাদের পাশাপাশি, যারা আমাদের ভাই, ইসলাম ধর্মের অনুষ্ঠানগুলো হয়, খ্রিস্টান ধর্মের অনুষ্ঠানগুলো হয়, বৌদ্ধ ধর্মের অনুষ্ঠানগুলোকে আমরা দেখি। নিছক বিনোদন না, শিক্ষা। আমাদেরকে বুঝতে হবে, ভাবার্থ নিতে হবে যে আমরা কি করব, আমাদের করণীয় কি। সব অনুষ্ঠানই শিক্ষামূলক, জ্ঞানমূলক। যে জন্য জ্ঞানযোগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জ্ঞান অর্জন করো, কারণ আর্ত অর্থার্থী জিজ্ঞাসু জ্ঞানী, এই চার ধরনের স্বীকৃতি সম্পন্নরাই আমার পূজা করে, আমাকে ভালোবাসে, আমাকে সেবা করে, আমার কথা শুনে। আর যারা এই চার জনের মধ্যে না, তারা কোনোদিন আমার নাম শুনে না, আমার কীর্তনে আসে না, দীক্ষা মন্ত্র জপ করে না, তারা গীতা পড়ে না, তাদের কোনো ধর্মই নাই। আর ধর্মে নহিনা পশুভি সমানা, ধর্মহীন যে সে হচ্ছে পশুর সমান। পশু আর মানুষের মধ্যে পার্থক্য কিন্তু খুব বেশি না, একটা জায়গায় পার্থক্য, পশু মননশীল না, আর মানুষ হচ্ছে মননশীল। মনন মানে সে বোঝে আমার দিন তো ঘুরিয়ে আসছে, এই দিন না, আমার এইভাবে চললে হবে না, হাসি খেলা হই হুল্লা এভাবে করে জীবনের মহামূল্যবান সময় কাটিয়ে দিলে চলবে না। আমি জগতে এসেছি আনন্দ ফুর্তি করার জন্য না, এই জগতে এসেছি কৃষ্ণ ভজন করে, কৃষ্ণ চরণ পাবো বলে, এবং ভবনদীর সম্বল পুরাবো বলে। এই যে ভবনদী সম্বল পুরানোর যে মহাব্যবস্থা, এই লক্ষ্মী মণ্ডপ, মানিকগঞ্জের লক্ষ্মী মণ্ডপে প্রতি বছর হয়ে থাকে। কত সুন্দর অনুষ্ঠান, যে দেখে সেই বলে যে না সত্যি অভাবনীয়, অত্যন্ত সুন্দর অনুষ্ঠান, এখান থেকে আমরা অনেক শিক্ষা পাই। আমিও অনেক কিছু
জানতে আসি মাঝে মধ্যে। তাহলে জ্ঞান অর্জন করতে হবে। ভগবান বললেন জ্ঞানী ভক্ত হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয়। জিজ্ঞাসু ভক্ত নয়, আর্ত ভক্ত নয়, অর্থার্থী ভক্ত নয়, জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত মানে মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন, বলো তো রায়, সাধ্য সাধন তত্ত্ব। তখন রায় রামানন্দ বললেন, অর্থাৎ প্রথমে বলতে বলতে স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন হলো না, এহ বাহ্য আগে কহ আর। তখন রায় রামানন্দ বললেন, তাহলে প্রভু বর্ণাশ্রম ধর্মে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন আগে কহ আর। এটাও বাহ্য কথা, এটা বাইরের কথা, ভেতরের কথা বলো। এইভাবে বলতে বলতে যখন রায় রামানন্দ বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সাধ্যসার, মহাপ্রভু বললেন এহ হয় আগে কহ আর। অর্থাৎ কিছুটা তুমি লাইনে আসছো, তোমার উত্তরটা কাছাকাছি হচ্ছে, এখন আরো কিছু বলতে থাকো, তোমার হয়ে যাবে। তখন রায় রামানন্দ বললেন জ্ঞান শূন্য ভক্তি সাধ্যসার। মহাপ্রভু বললেন এহ উত্তম। অর্থাৎ চমৎকার কথা বলেছে। এখন জ্ঞান শূন্য ভক্তি, তাহলে মহাপ্রভু বললেন প্রথমে লাগবে জ্ঞান, তারপরে জ্ঞান শূন্য হতে হবে। কিরকম? ধূপশলা আগে কিন্তু জ্বালাই, তারপরে কিন্তু হাত দিয়ে নিভিয়ে দেয়, তাই না সদগুরু বৈষ্ণব? আগুন হচ্ছে জ্ঞান, ধূপশলা আগে জ্বালাই মানে জ্ঞানটা জ্বালাই, তারপরে কিন্তু নিভিয়ে দেই। কেন নিভিয়ে দেই? নিভিয়ে না দিলে তো ওটা পুরো ছাই হয়ে যাবে, গন্ধ বেরোবে না। আমার মহাপ্রভু বললেন আগে জানতে হবে, বুঝতে হবে ভগবান কি, তাকে কিভাবে পূজা দিতে হবে, তার জন্য কিভাবে যত্ন করতে হবে, কি মন্ত্র উচ্চারণ করে স্তব করতে হবে, এগুলো ভালো করে জেনে তারপরে নিজেকে বলো। জগতে যদি সবচাইতে একজন অজ্ঞানী থাকে তা হলাম আমি কিছুই জানি না। তখন ভগবানের কৃপা বর্ষণ হয়। ভগবান তাই বললেন অর্জুন জ্ঞানবান হও, আত্মবান হও এবং আমাকে স্মরণ করো, আমার চেতনা উদ্ভাসিত করো অন্তর। আমি তোমাকে এই যুদ্ধে বৈজয়ন্তী মালা ছিনিয়ে এনে তোমার গলায় পরিয়ে দেব। এইরকম 18 অধ্যায়ের আলোচনা শেষে এবার ধৃতরাষ্ট্র দিব্য জ্ঞান সম্পন্ন সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, সঞ্জয় তুমি কি আরো কিছু বলবে গোবিন্দের কথা? তখন সঞ্জয় বললেন, আমি আমার গুরুদেব ব্যাসদেবের প্রসাদে আমি কৃষ্ণার্জুন সংবাদ শুধু শুনতে পাই নাই, আমি দেখতেও পেয়েছি। তাই আপনাকে আমি অনুরোধ করি আপনার পুত্রদেরকে, শতপুত্রকে বারণ করেন, তাদেরকে ধর্মপথে আসতে বলেন। তারা ব্যাধিচারী, তারা প্রজারঞ্জক নয়, তারা সবাইকে কষ্ট দেয়। তাদের পরাজয় অবশ্যম্ভাবী, আপনাকে বলেছিলাম। তখন সর্বশেষ সঞ্জয় বললেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। এই গীতার উপসংহার যে যেখানে শ্রীকৃষ্ণ আছেন আর যেখানে ভক্ত অর্জুন আছেন সেখানে শ্রী মানে সৌন্দর্য থাকবে, বিজয় সেখানে বিজয় আসবে, ভূতির ধ্রুবা অর্থাৎ সত্য প্রতিষ্ঠা হবে, নীতির মতির মম সেখানে নীতিও প্রতিষ্ঠিত হবে। সাধুগুরু বৈষ্ণব অর্থাৎ সংসারের সবই প্রয়োজন, সৌন্দর্যও দরকার, বিজয়ও দরকার, ঐশ্বর্য দরকার, নীতি দরকার। এগুলো না হলে অসম্পূর্ণ জীবন হয়। একটা মানুষের চেক এন্ড ব্যালেন্স করে চলতে হয়, একটা দিকে পারদর্শিতা হলে চলবে না। এখন চতুর্মুখী জ্ঞান থাকতে হবে, তাহলে সে সেই লোকটা
জগতে যুদ্ধ করে আগাতে পারবে। আজকে আমার সঞ্জয় বললেন তারাই শ্রী বিজয় ভূতির ধ্রুবা এবং নীতির মতির মম তাদের কাছে প্রতিষ্ঠিত হবে যারা শ্রীকৃষ্ণকে কাছে আনবেন, সেই সঙ্গে কৃষ্ণ ভক্ত অর্জুনেরও সঙ্গ করবেন। গোবিন্দ এখন কথা হলো কৃষ্ণকে যারা কাছে আনবেন আর ভক্ত অর্জুনকে কাছে আনবেন, এটা দিয়ে কি বোঝানো হলো? বাল গঙ্গাধর তিলক তার টিকা টিপ্পণীতে লিখেছেন কৃষ্ণ কাছে আসবে কিভাবে? কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে, কৃষ্ণ নামে। কৃষ্ণ হচ্ছেন নামের প্রতীক আর অর্জুন হচ্ছেন ভক্তের প্রতীক। ভক্ত সঙ্গ করলে সেখানে কৃষ্ণ নামের আসর বসে, আর কৃষ্ণ নামের আসরে কৃষ্ণ নাম কীর্তন হয়, আর সেই কৃষ্ণ নাম কীর্তনে আমার শ্রী গোবিন্দ কৃপা করে ভক্ত কাছে নেমে আসে। তাই গীতা সর্বমান্য, সার্বভৌমিক ধর্ম, সার্বজনীন গ্রন্থ। গীতা শুধু সাম্প্রদায়িক গ্রন্থ নয়, সার্বজনীন গ্রন্থ, বিশ্বজনীন গ্রন্থ। এই গ্রন্থ বিশ্ব কোষে স্থান পেয়েছে এই গীতার কথা। গীতা মানতে হবে, গীতা ঘরে সাজিয়ে রাখা গ্রন্থ নয়। গীতা দিয়ে এই দেহটা সাজাতে হবে, মনটা সাজাতে হবে, আর তখনই সাজে যখন গীতার কথা শুনব যে গীতায় ভগবান কি বলেছেন। ভক্তি যোগে ভগবান বললেন ভক্তা মামি ভিজানাতি জাবান যষ্টাস্যি তত্ত্বত। অর্জুনকে বললেন যে অর্জুন, যত ভজন সাধন করুক কেউ, তাকে আমি একটু না একটু ফাঁকি দিতে পারি, কিন্তু কেউ যদি ভক্তি ভজন করে, ভক্ত হয়, তখন তাকে কখনো আমি ফাঁকি দিতে পারি না, কারণ ভক্ত আমাকে পুতুলের মতো না চায়। তাই যদিও গীতা ভক্তি গ্রন্থ না, গীতা হচ্ছে জ্ঞানের গ্রন্থ, জ্ঞান প্রধান গ্রন্থ, আর ভক্তি প্রধান গ্রন্থ হচ্ছে ভাগবত। আর আরেকটা কথা হচ্ছে যে ভাগবত হচ্ছে পরে, গীতা হচ্ছে আগে। কিরকম? গীতায় হচ্ছে সংজ্ঞা দেওয়া আছে, আর ভাগবতে দেওয়া আছে উদাহরণ। আমি প্রথম দিন বলেছিলাম যে আমরা যখন ছোটবেলায় পড়েছি তখন প্রশ্ন এসেছিল পদ কাকে বলে। আবার যখন তার উপরে ক্লাসে পড়লাম তখন লেখা হলো পদ কাকে বলে, কত প্রকার। আবার তার উপরে ক্লাসে যখন পড়লাম তখন বলা হলো পদ কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহকারে লেখো। 3 ক্লাসে 3 রকম শিখেছি। তার মানে কি, যখন আমার বুদ্ধিটা একটু হলো ভালো হবে, বোঝার মতো হবে, তখন আমি বেশি করে লিখতে পারবো। গীতা হচ্ছে বৈশিষ্ট্য, লক্ষণ। ভক্তের লক্ষণ কি, স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি, বৈষ্ণবের লক্ষণ কি, এগুলো গীতার কথা। আর ভাগবত হচ্ছে গীতায় যে লক্ষণের কথা আছে, গীতায় তার অ্যাপ্লিকেশন। অর্থাৎ ভাগবতে ভক্তের সংজ্ঞা নাই, ভাগবতে স্বয়ং ভক্ত আছে, বিদুর আছে, রাধারানী আছেন, ললিতা আছে, বিশাখা আছে, অম্বরীশ আছে, উদ্ধব আছেন, এরা হচ্ছে ভক্ত। আর গীতায় হলো ভক্তের সংজ্ঞা, ভক্ত কি জিনিস সেটা জানা, তার মানে জ্ঞান। আর ভক্তি হচ্ছে ভাগবত। সাধুগুরু বৈষ্ণব, আপনারা প্রতিদিনই তো
বিদগ্ধ পণ্ডিতের মুখ থেকে গীতা ভাগবত শ্রবণ করেন। যদিও এখন পর্যন্ত গীতা পর্বই চলছে এবং আজকে অষ্টাদশ অধ্যায় আলোচনা করলাম। আমি জানি যে আমার আলোচনায় কত দুর্বলতা আছে, কত পল্লবপ্লাবিতা আছে, অর্থাৎ ভাষা জ্ঞান আছে আমার। কিন্তু আপনারা গতকালকে পরশুদিন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তার মুখ থেকে গীতা শুনেছেন, তার আগেও আরো বড় বড় পণ্ডিতরা পাঠ করেছেন, কাল থেকেও ভাগবত পাঠ হবে বুঝি। আমি যদি আজকে এবং প্রথম দিন আলোচনায় কোনো অনর্থ অথবা আন কথা বলে আপনাদের মতো ভক্তদের মনে আঘাত দিয়ে থাকি, কারণ ভক্তদের আঘাত দিলে সেই আঘাত ভক্তদের লাগে না, আগে লাগে ভগবানের। তাই আমি আপনাদের ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করি, আশীর্বাদ করবেন আমি যেন আপনাদের কাছে পাঠের জন্য নয়, আপনাদের চরণ ধুলি এবং গায়ের বাতাস যেন আমি অঙ্গে মাখাতে আপনাদের কাছে আসতে পারি।